1926 9 অক্টোবর আমেরিকান ম্যাগাজিন দ্য স্যাটারডে ইভিনিং পোস্টে পেন এমএস উইলিয়ামসের লেখা কোকোনাট নামের একটা গল্প প্রকাশিত হয়। সেই গল্পে একটা অঙ্ক ছিল, বা বলা ভালো ধাঁধা ছিল, যেটার বাংলা করলে দাঁড়ায় 5 জন মানুষ আর একটা বাদর কোনোভাবে একটা দ্বীপে আটকে পড়ে। ডাঙায় পৌঁছানোর প্রথম দিন তারা সারাদিন নারকেল জোগাড় করেই কাটায়। ঘুরে ঘুরে তারা যত নারকেল জোগাড় করতে পেরেছিল সেগুলো এক জায়গায় জড়ো করে রাতে ক্লান্ত হয়ে সবাই ঘুমিয়ে পড়ে। কিন্তু মাঝরাতে একজনের ঘুম ভেঙে যায়। তার হঠাৎ চিন্তা হয় যে কাল সকালবেলা হয়তো নারকেলের ভাগ নিয়ে ঝামেলা হতে পারে। তাই সে আগে ভাগে চুপি চুপি প্রথমে সব নারকেলগুলোকে 5 ভাগে ভাগ করে নেয়। তাতে দেখা যায় যে একটা নারকেল এক্সট্রা থাকলো, সেটা সে বাদরটাকে দিয়ে দেয়। বাকি 5 ভাগের মধ্যে থেকে 1 ভাগ মানে নিজের ভাগটা সে আলাদা করে বাকি নারকেলগুলোকে এক জায়গায় জড়ো করে আবার রেখে দেয়। তারপর আবার ঘুমিয়ে পড়ে। এর কিছুক্ষণ পরে আরেকজনের ঘুম ভাঙে। সেও প্রথম জনের মতোই সেখানে থাকা নারকেলগুলোকে সমান 5 ভাগে ভাগ করে নেয়। তাতেও একটা নারকেল অতিরিক্ত থেকে যায়। তারপর সেই 5 ভাগের মধ্যে থেকে নিজের ভাগটা সরিয়ে রেখে বাকি নারকেলগুলো সব এক জায়গায় জড়ো করে আবার ঘুমোতে চলে যায়। এরকম করেই বাকি 3 জনও ওঠে এবং একই কাজ করে। প্রত্যেকবারই একটা করে নারকেল অতিরিক্ত থেকে যায় আর সেটা সবাই বাদরটাকে দিয়ে দেয়। পরের দিন সকালবেলা অবশিষ্ট নারকেলগুলো 5 ভাগে ভাগ করা হয়। সবাই বুঝতে পারে যে নারকেল কম পড়ছে, কিন্তু যেহেতু সবাই চুরি করেছে সেই জন্য কেউ কিছু বলতে পারে না। এখন প্রশ্ন হলো, তারা প্রথমে মোট কতগুলো নারকেল জোগাড় করতে পেরেছিল? উইলিয়ামস এই গল্পটার মধ্যে উত্তরটা দেননি। শোনা যায় দ্য স্যাটারডে ইভিনিং পোস্টের অফিসে আগামী 1 সপ্তাহ প্রায় 20,000 চিঠি এসেছিল শুধু এটার উত্তর জানতে চেয়ে। আর উইলিয়ামসের কাছে আগামী 20 বছর ধরে নাকি চিঠি আসতো শুধু এটা জানার জন্য যে আসলে কটা নারকেল ছিল। আমি এটার অরিজিনাল ইংলিশ ভার্সনটা ডেসক্রিপশনে দিচ্ছি, চাইলে পড়ে দেখতে পারেন। ইন্টারেস্টিং ব্যাপার হলো, এরকম অঙ্ক নতুন নয়, বরং অনেক পুরনো। প্রায় 2000 বছর আগে গ্রিসের আলেকজান্ড্রিয়ার ডায়োফ্যান্টাস প্রথম এরকম সমস্যার সমাধান করেছিল। সেই একই রকম অঙ্কই উইলিয়ামস একটু মডিফাই করে মডার্নাইজ করে দিয়েছে। শুধু পুরনো অঙ্কগুলোতে পরের দিন যখন নারকেলগুলো আবার ভাগ করা হতো তখন আরেকটা নারকেল অতিরিক্ত থাকতো এবং সেটা বাদরটাকে দিয়ে দেওয়া হতো। কিন্তু উইলিয়ামসেরটাই সেরকম নেই। তাই প্রথমে আমরা সেই অঙ্কের আদিম ভার্সনটাকে সলভ করার চেষ্টা করব, পরে নতুনটাতে আসছি। এইরকম অঙ্কগুলোর অনেক উত্তর হতে পারে, বলতে গেলে অসংখ্য উত্তর হতে পারে, কিন্তু আমাদের বের করতে হবে এই অসংখ্য উত্তরগুলোর মধ্যে সবথেকে ছোট পজিটিভ পূর্ণ সংখ্যা। এই অঙ্কটার পুরনো সংস্করণটাকে এই 5টা সমীকরণ দিয়ে প্রকাশ করা যায়। এখানে n হলো মোট নারকেলের সংখ্যা, আর f হচ্ছে শেষবার ভাগাভাগির সময় প্রত্যেকটা মানুষ জটা করে নারকেল পেয়েছিল তটা। আর এখানে প্রত্যেকটার সাথে 1 যোগ করার অর্থ যে নারকেলটা এক্সট্রা ছিল, যেটা বাদরটা পাচ্ছিল, সেটা বোঝানো। এই সমীকরণগুলো যদি আমরা সমাধান করি তাহলে পাবো এখানে f আর n এর জায়গায় আলাদা আলাদা মান বসিয়ে কোন কোন সংখ্যার জন্য এই সমীকরণটা সিদ্ধ হচ্ছে সেটা বের করে দেখতে গেলে অঙ্কটা অনেক বড় হয়ে যাবে, অনেক ঝামেলা হয়ে যাবে। কিন্তু এটার একটা সহজ উপায় আছে, যেটা কে আবিষ্কার করেছিল সেটা জানা যায়নি, কিন্তু পদ্ধতিটা নিঃসন্দেহে জিনিয়াস। ছোটোবেলায় যখন নেগেটিভ নাম্বারের কথা প্রথম শিখেছিলাম তখন ভাবতাম কি হবে এগুলো শিখে, কি করব জেনে, এগুলো কি আদৌ কখনো সত্যিকারের জীবনে ব্যবহার দরকার পড়বে? এখানে নেগেটিভ নাম্বার ব্যবহার করব। তবে প্রথমে এখানে মোট যতগুলো নারকেল ছিল সেটাকে মোট 6 বার 5 ভাগে ভাগ করা হলো। এখানে প্রথমে মোট যতগুলো নারকেল ছিল সেটাকে মোট 6 বার 5 ভাগে ভাগ করা হয়েছে। এর মানে দাঁড়ায় মোট কতগুলো নারকেল জোগাড় করা হয়েছিল। এই প্রশ্নের অসংখ্য উত্তরের মধ্যে দুটো আলাদা উত্তরের মাঝের পার্থক্য হবে 5 টু দি পাওয়ার 6, মানে 15625। প্রথমে এই সমীকরণে যদি আমরা 1 থেকে শুরু করে সব পজিটিভ নাম্বার বসাতে থাকি তাহলে অনেক হিসেব করে আমরা ঠিক মেলাতে পারবো না। কিন্তু একটু কষ্ট করে যদি আমরা নেগেটিভ নাম্বারে যাই তাহলে দেখবো -4-এ কিছু একটা হলেও হতে পারে। সেটা যদি কেউ ইন্টারেস্টেড থাকে আপনারা বাড়িতে করে দেখতে পারেন। তাই এখন ধরা যাক প্রথম মানুষটা যখন নারকেলের স্যুপ থেকে নিজের ভাগ আলাদা করতে গেছিল তখন সেখানে -4টে নারকেল ছিল। সেখান থেকে সে বাদরকে প্লাস 1টা নারকেল দিয়ে দিল। আমরা যদি বাদরটাকে আগেও নারকেল দিয়ে দিই তাতেও কোনো অসুবিধা হবে না। তাহলে এখন মোট নারকেল থাকলো -5টা। তো এই -5টাকে সে সমান 5 ভাগে ভাগ করলো। সে তার নিজের ভাগটা মানে -1টা সরিয়ে রেখে বাকি যা থাকলো সেটাকে সেখানে রেখে দিল। বাকি যা থাকছে সেটা কিন্তু আবার -4ই ফিরে এসছে। তার মানে প্রথমে যতগুলো নারকেল ছিল আবার সেই সংখ্যাটাতেই ফিরে এলো। এরকম করে বাকি 4 জন একই কাজ করলো। তার পরের দিন সকালবেলা যখন আবার ভাগাভাগি হলো তখন প্রত্যেকের কাছে থাকলো -2টো নারকেল আর বাদরটার কাছে থাকলো +6টা নারকেল।
তাহলে একটু আগে আমরা দেখলাম যে এই সমস্যাটার সমাধানের দুটো আলাদা উত্তরের মধ্যে পার্থক্য হবে 15,625। তাহলে এখানে যদি 15,625-এর সাথে আমি -4 যোগ করি তাহলে দাঁড়াবে উত্তরটা হবে 15,621। তাহলে এটাই হলো আমাদের উত্তর। তার মানে প্রথমে 15,621টা নারকেল ছিল। এই ফর্মুলাটাকে যদি আমরা জেনারেলাইজ করি তাহলে দাঁড়াচ্ছে k ইন্টু n⁻n+1 -m(n-1). এখানে n হচ্ছে গিয়ে কতজন মানুষ ছিল, m হচ্ছে কটা নারকেল বাঁদরটাকে দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, আর এখানে কে বলা হয় প্যারামিটার। মানে যদি আমরা বের করতে চাই যে এরকম করে ভাগ করার জন্য সবথেকে কম কতগুলো নারকেল লাগবে, সেখানে কে এর ভ্যালু আমাদেরকে ধরতে হবে 1। ঠিক আছে, তারপরে সেরকম করে বাড়তে থাকবে। যাই হোক, চাইলে এই ফর্মুলার মধ্যে n এর ভ্যালু 5, m এর ভ্যালু 1 আর k এর ভ্যালু 1 বসিয়ে তোমরা বাড়িতে বসে ভেরিফাই করে নিতে পারো যে উত্তরটা ঠিক আসছে কিনা। কিন্তু এখানে অসুবিধা হলো এই হিসেবটা করা হয়েছে এটা ধরে নিয়ে যে শেষবার যখন নারকেল ভাগাভাগি হবে তখনও একটা নারকেল অতিরিক্ত থাকবে, সেটা বাঁদরটাকে দেওয়া হবে। কিন্তু উইলিয়ামসের অঙ্কে এরকমটা ছিল না। উইলিয়ামসের অঙ্কে শেষবারে যখন নারকেল ভাগাভাগি হয়েছিল সকালবেলা, তখন কোনো নারকেল অবশিষ্ট ছিল না। তাহলে সেক্ষেত্রে হিসেবটা একটু আলাদা রকমের হবে। উইলিয়ামসের অঙ্কে উত্তরটা হবে 5⁵ - 4, কারণ এখানে প্রথমে শুধু 5 বারই সমান ভাগে ভাগ করা হয়েছে নারকেলগুলোকে, যেখানে প্রত্যেকবার একটা করে নারকেল এক্সট্রা ছিল আর সেটা বাঁদরটাকে দেওয়া হয়েছে। 6 নম্বর বার বা ষষ্ঠ বারে বাঁদরকে দেওয়ার মতো কোনো নারকেল অবশিষ্ট ছিল না, সেই জন্য এখানে 5⁵ - 4 হবে উত্তর। মানে যেটা সমাধান করলে দাঁড়ায় 3125 - 4 3121। এতগুলো নারকেল ছিল। তবে এরকম অঙ্কগুলোর ক্ষেত্রে ফর্মুলাটা একটু আলাদা হবে। যদি মানুষের সংখ্যা অড হয়, মানে বিজোড় হয়, তাহলে সেই ক্ষেত্রে ফর্মুলাটা হবে 1 + nk n⁻n-1। আর যদি ইভেন হয়, মানে জোড় হয়, তাহলে সেক্ষেত্রে ফর্মুলাটা হবে n-1 + nk n⁻n-1। ঠিক আছে, এখানে দুক্ষেত্রেই কে হলো একটা প্যারামিটার যেটা যে কোনো পূর্ণ সংখ্যা হতে পারে। উইলিয়ামসের সমস্যার ক্ষেত্রে মোট 5 জন মানুষ ছিল, সেই জন্য আমরা n এর ভ্যালু 5 ধরবো। আর যেহেতু আমরা সব থেকে ছোট সংখ্যাটা চাই, যেটা বের করতে হবে যে কতগুলো নারকেল ছিল, সেটার জন্য আমাদের সব থেকে ছোট সংখ্যাটা চাই, সেই জন্য এখানে কে এর ভ্যালু 0 ধরতে হবে। তাহলেই এই উত্তরটা বের করা যাবে। যদি অঙ্কটা নিয়ে আরও কিছু ক্ল্যারিফিকেশান দরকার হয়, আশা করি আপনারা কমেন্টে জানাবেন। আমি পরের একটা ভিডিও বানিয়ে এটা আরও ক্ল্যারিফাই করে দেবো। ধন্যবাদ।